আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কারণ আজকে আমরা দেখাবো কিভাবে আপনি একটা সেল কনভার্টিং গিগ ইমেজ ডিজাইন করতে পারেন। এই ভিডিওটা যারা গ্রাফিক ডিজাইন জানেন অথবা গ্রাফিক ডিজাইন জানেন না, যে কোনো ক্যাটাগরির সবার জন্য উন্মুক্ত। কারণ এই ভিডিওতে আমি কিছু ডিজাইনের রুলস বলে দিব, যেই রুলসগুলো অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনারা ফাইবারের গিগ ইমেজকে অ্যাট্রাকটিভ ডিজাইনে কনভার্ট করতে পারেন। গিগ ইমেজ ডিজাইন কিন্তু খুবই জরুরি আপনার সেল বুস্ট করার জন্য, কারণ মার্কেট প্লেসে যখন কোনো বায়ার কোনো কিছু সার্চ করে তার সামনে কিন্তু অসংখ্য গিগ শো হয় এবং সে শুধুমাত্র সেই গিগগুলোকেই পিক করে যে গিগগুলোর প্রেজেন্টেশন সুন্দর। সো আপনার যদি প্রেজেন্টেশনটা ভালো হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের সার্ভিসকে খুব বেশি প্রমোট করতে পারবেন অন্যদের থেকে। এ কারণে আমরা আজকে গিগ ইমেজের কিছু রুলস শিখব, কি করা যাবে কি করা যাবে না এবং কোন ওয়েতে আপনি কাজ করলে গিগ ইমেজটা অ্যাট্রাকটিভ হবে সে বিষয়ে আমরা আলোচনা করব। আমি আজকে ফটোশপ দিয়ে দেখাবো বিষয়গুলো, বাট আপনারা এটা সেম ওয়েতেই ক্যানভাতেও অ্যাপ্লাই করতে পারেন, সমস্যা নেই। ওকে, আমরা ফটোশপটা ওপেন করে নিই। তার আগে বলে নিচ্ছি, যারা ফ্রিল্যান্সিংয়ে নতুন আপনারা চাইলে আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, আপনারা এখানে পেয়ে যাবেন। এই গ্রুপে জয়েন হতে পারেন। আমরা এখানে নানান সময় নানান বিষয়ে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি। সো আমি সবাইকে আমন্ত্রিত জানাবো এই গ্রুপে জয়েন হওয়ার জন্য। ওকে, ফটোশপে আমরা একটা গিগ সাইজ নিয়ে নিব। আমরা যদি বর্তমানে ফাইবারে গিগ ইমেজের সাইজ খুঁজতে যাই তাহলে আপনি জাস্ট গুগল করতে পারেন ফাইবার গিগ ইমেজ সাইজ লিখে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে 1280 বাই 769 পিক্সেল। সো আমরা এই সাইজে নিচ্ছি 1280 বাই 769 পিক্সেল এবং রেজুলেশন যদিও ওখানে 72 দেওয়া ছিল, বাট আমরা অলওয়েজ 300-তে ট্রাই করব কাজ করার। এখন আমাদের কিন্তু গিগ ইমেজের জন্য একটা পেজ ক্রিয়েট করা হয়ে গেল। আপনি এটা সেম ওয়েতে ক্যানভাতেও করতে পারেন বা যে কোনো সফটওয়্যারও করতে পারেন। ওকে, আমাদের যে রুলসগুলো আমি বলবো ডিজাইন পপ করার জন্য, সেই রুলসগুলো কিন্তু সবগুলা সফটওয়্যারেই অ্যাপ্রোপ্রিয়েট হবে, কোনো সমস্যা নেই সবগুলো ক্যাটাগরিতেই। ওকে, তো আচ্ছা, ফটোশপ তো এখন একটু অপটিমাইজ করা আমার মতো করে আমি একদম এটাকে রিসেট করে নেই। ওকে, আচ্ছা, এখন সোজা বাংলা আলাপ, সেটা হচ্ছে ডিজাইনের জন্য আমরা যদি চিন্তা করি একটা ডিজাইন বা একটা ইমেজ তৈরি করতে কী কী লাগে, তিনটা জিনিস লাগে। প্রথম হচ্ছে কালার, দ্বিতীয়টা হচ্ছে ইমেজ, তৃতীয়টা হচ্ছে শেপ। কালার, ইমেজ, শেপ, এই তিনটা এলিমেন্ট দিয়ে একটা গ্রাফিক্স ডিজাইন তৈরি হয় বা একটা গ্রাফিক্স প্রেজেন্টেশন তৈরি হয় বা একটা গিগ ইমেজ তৈরি হতে পারে। তিনটা জিনিস, একটা হচ্ছে শেপ, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে ইমেজ। তো প্রথমত আমরা কালারটাকে এক্সপ্লেন করব। কালারটা কি দেখেন, কালার যদি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে কিন্তু সাধারণত কালার বলে না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতর পড়ে না, মানে এইগুলাকে মানুষ কমন কালারে বলে। সো এটাকে আসলে ওইরকমভাবে উল্লেখ করার কিছু নাই। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যখন যেটা প্রয়োজন হবে সেটা তো আমরা ইউজ করবোই, বাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা বাদে আমরা থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে তিনটা কালার বেশি প্রায়োরিটি দিব। প্রথমটা হচ্ছে রেড। আমি একটু শেপ নিয়ে আসি। প্রথমটা হচ্ছে রেড কালার। ওকে, দ্বিতীয়টা হচ্ছে গ্রিন কালার এবং তৃতীয়টা হচ্ছে ইয়েলো কালার। ওকে, আমরা যখন কোনো একটা ডিজাইন করব আমরা ট্রাই করব এই তিনটা কালারের সংমিশ্রণে কোনো একটা ডিজাইন তৈরি করা। কারণ যতগুলো অ্যাট্রাকটিভ কালার আছে, যতগুলো আই ক্যাচিং কালার আছে, তাদের মধ্যে কিং বলা যায় এই তিনটা কালারকে। বিশেষ করে যারা থাম্বনেল ডিজাইনে কাজ করেন বা এরকম ক্লিক বেইট ডিজাইনগুলোতে কাজ করেন বা আই ক্যাচিং ডিজাইনগুলোতে কাজ করেন, তারা এই জিনিসটা খুব সহজেই বুঝবেন। আপনি যদি একটু আমরা যদি সার্চ করি, আচ্ছা, আমার একটা ক্লায়েন্ট মেসেজ আসছে, আমি একটু রিপ্লাই করে টাইম ইউ হ্যাভ এ কল। আচ্ছা, এক সেকেন্ড।
আমরা যদি একটু লক্ষ্য করে দেখি আপনি দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ডিজাইনগুলো পপ করবে, বা আমরা যদি একদম এখানে সার্চ করতে পারি যেমন শপিফাই নিয়ে, আচ্ছা শপিফাই দিয়েও যদি সার্চ করি তাহলে আপনি দেখবেন সেই ডিজাইনটাই দেখতে অ্যাট্রাকশন মানে আপনার মানে অ্যাট্রাকটিভ লাগবে যে ডিজাইনটাতে গ্রিন কালার ইউজ করা হয়েছে, ইয়েলো কালার। যেমন আপনি যদি এই প্যানেল থেকে এই হচ্ছে 8টা ডিজাইন এর মধ্যে যদি সবথেকে পপ কোনটা ডিজাইন আপনি নিশ্চিন্তে বলবেন এইটা, কারণ এটাতে গ্রিন কালার দেওয়া আছে। সেম ওয়েতে গ্রিন কালার এটা অ্যাট্রাকশন ক্রিয়েট করেছে, ইয়েলো কালার অ্যাট্রাকশন ক্রিয়েট করেছে। এবং এইখানে আপনি দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ডিজাইন সম্পর্কে জানে তারা এই 3টা কালারের সংমিশ্রণ, যেমন এইটা যদিও ডিজাইনগুলো আরও ইমপ্রুভ করা যেত, 100 টাইম এগুলোকে ইমপ্রুভ করা যেত, বাট তবুও আপনি যদি চিন্তা করেন যেমন এখানে আমার দেখানো 2টা কালার ইউজ করা হয়েছে, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ইয়েলো। সো গ্রিন অ্যান্ড ইয়েলো কালার ইউজ করার কারণে এই জিনিসটা কিন্তু পপ হয়েছে। আপনি একটু দেখেন রেড ইয়েলো, রেড ইয়েলোর মিশ্রণে আমি তো বলেছি শুরুতে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুটোকে আমরা কালার ধরবো না, এটা হচ্ছে বেসিক কালার, কিন্তু মেন কালার হচ্ছে আমাদের ইয়েলো এবং রেড। দেখেন ইয়েলো এবং রেড দেওয়ার কারণে এই ডিজাইনটি কিন্তু এই লাইনের ভিতরে পপ করছে। এটাও ঠিক সেম, এখানে গ্রিন কালারের কারণে ডিজাইনটা পপ করেছে। সো কালার কনসেপ্টের ভিতরে আপনি বাকি যতগুলো ডিজাইন দেখবেন, দেখেন এই যে এই কালারটা দেখেন, এটা হচ্ছে লাইট ব্লু কালার। সো এটাতে কিন্তু এরকমভাবে ফুটবে না। তো আপনি এরকমভাবেই দেখেন যতগুলো ডিজাইন দেখবেন না কেন, এই যে হোয়াইট কালার, গোল্ডেন কালার মানে অরেঞ্জ কালার, হোয়াইট কালার, এটা বলতে কিন্তু ওরকমভাবে ফুটতেছে না। সো এই যে গ্রেডিয়েন্ট এগুলো ওরকমভাবে ফুটতেছে না। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমরা যে ডিজাইনই করবো না কেন ট্রাই করব এই 3টা কালারের সংমিশ্রণে ডিজাইনটা করার, তাহলে এখান থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন, আপনার ডিজাইন ইমেজটা পপ হবে। ওকে, এটা হচ্ছে একটা ফার্স্ট থিং। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে ইমেজ। সেকেন্ড বিষয়টা হচ্ছে ইমেজ। আমরা যখন কোনো একটা ডিজাইন করব আমরা ট্রাই করব আমাদের নিজস্ব ইমেজকে অ্যাভয়েড করে কোনো একটা স্ট্যান্ডার্ড ইমেজ ডাউনলোড করে সেই ইমেজকে দিয়ে কাজ করা। তো আপনি চাইলে ফ্রি পিক থেকে ইমেজ কালেক্ট করতে পারেন। ফ্রি পিক হচ্ছে একটা জনপ্রিয় সাইট যেখান থেকে আপনি খুব সহজেই প্রিমিয়াম কিছু ইমেজ নিতে পারবেন। যেমন আপনি যদি এখানে লেখেন ম্যান ইমেজ, জাস্ট ম্যান লিখেও যদি সার্চ করেন তাহলে কিন্তু এখানে অসংখ্য ইমেজ আসবে এবং আপনি চাইলে ফ্রি লাইসেন্স হিসেবে ফ্রিটা দিয়ে দেন হচ্ছে আপনি শুধুমাত্র ফ্রি ইমেজগুলো এখান থেকে চয়েস করে করে যেটা আপনার পছন্দ হবে সেই ইমেজটা ডাউনলোড করে কিন্তু আপনি ডিজাইন করতে পারেন। এখন কেন আপনাদের নিজস্ব ইমেজ দেওয়া যাবে না? প্রথম কথা হচ্ছে নিজেদের ইমেজ দেওয়া যাবে না এই কারণে, কারণ যদি আপনার প্রফেশনাল পিকচার থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি প্রফেশনাল পিকচার না থাকে, যদি আপনার নর্মাল যে পিকচারগুলো থাকে ক্যাজুয়াল পিকচারগুলো ফ্রেন্ডদের সাথে বা এমনিতেই একটু ফাঙ্কি স্টাইলের যে পিকচারগুলো, ওই ধরনের পিকচার আপনি কখনো গিগ ইমেজের ভিতর দিবেন না, কারণ আপনার গিগ ইমেজটাকে কিন্তু প্রফেশনালভাবে প্রেজেন্ট করতে হবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যখন আপনি আপনার গিগ বা আপনার ডিজাইন বা আপনার হচ্ছে কোনো একটা বিজনেসের প্রমোশন চালাবেন তখন অবশ্যই সেখানে একটা প্রফেশনাল ইমেজ রাখতে হবে। আবার অনেকের ধারণা যে গিগ ইমেজের ভিতরে মেয়েদের ছবি রাখলে সেল বেশি আসে, এটা সম্পূর্ণ ভুল। আপনি ছেলে হন বা মেয়ে হন বা আপনি যে ইমেজই ইউজ করেন না কেন, মানুষ আসলে এই জিনিসগুলোকে তাকায় না। মানুষগুলো জাস্ট হচ্ছে ডিজাইনের প্রতি অ্যাট্রাকশন ক্রিয়েট হলে দেন হচ্ছে সে ডিজাইনে ঢুকে প্রাইজিং দেখে, ডিসক্রিপশন দেখে, সব কিছু বনে গেলে দেন হচ্ছে সে অর্ডার করার প্রতি কনফিডেন্স পায়। কিন্তু ছেলে মেয়ে বা এরকম কোনো কিছু বিষয় না। বাট ছবি যখন খুঁজবেন মনে রাখবেন যখন একটা পিকচার আপনারা গিগ ইমেজে ইউজ করতেছেন এটা কিন্তু 50% আপনার ডিজাইনকে আপনার হচ্ছে কভার করবে। অর্থাৎ যদি এই ইমেজটা ভালো হয়, আপনার ইমেজ সিলেকশন যদি ভালো হয় আপনার ডিজাইনটা কিন্তু দেখতে সুন্দর লাগবে। আবার ইমেজটা যদি খারাপ হয় আপনি ডিজাইন যতই সুন্দর করার চেষ্টা করেন না কেন সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো ভালো লাগবে না। তো এই জন্য আমি যখন বিশেষ করে গিগ ইমেজ ডিজাইন করি তখন আমি এই ইমেজগুলো পুরা 1 ঘন্টা 2 ঘন্টা টাইম নিয়ে আমি খুঁজি, কারণ আমার ইমেজটাই হচ্ছে মেন। আমাকে অ্যাট্রাকটিভ ইমেজ খুঁজে বের করতে অনেকটা সময় এক্সপেন্ড করতে হয়, তারপরে আমি আসলে একটা মনের মতো ইমেজ খুঁজে পাই। তো এখানে তো সবগুলো ইমেজ রেডি ফর ইউজ, বাট এখানকার মধ্যেও কিন্তু আসলে কিছু কিছু জিনিস আছে যেটা খুব মানে যেমন আমি একটু বোঝাই আপনাকে তাহলে আপনারা বুঝবেন। যেমন ধরেন এটা একটা ইমেজ, এইটা হচ্ছে একটা ইমেজ, আবার এইটা একটা ইমেজ, আবার
এইটা একটা ইমেজ। ও আচ্ছা, দেখেন এখানে এই যে এইভাবে তাকিয়ে আছে, এর ভিতরে কিন্তু ওইরকমভাবে কনফিডেন্সটা নাই। সো সব কিছুই আছে, ও ওর মতো করে দাঁড়িয়ে আছে, বাট ওইরকমভাবে ট্রাস্ট কাজ করবে না। যখন আমরা এই ইমেজটাকে গিগ ইমেজের হিসেবে আমরা সেট করব, আমাদের গিগ ইমেজের ডিজাইন এটাকে রাখবো, ওইরকমভাবে কনফিডেন্স তৈরি হবে না, মানুষ এখানে ক্লিক করার প্রতি উৎসাহিত হবে না। আবার যদি আমরা এটাকে রাখতে পারি, এটা দেখেন একদম মনে হচ্ছে যে সে আমার চোখের দিকে তাকিয়ে আছে, এটা কিন্তু আমাদের ক্লায়েন্টের আই ক্যাচ করবে। সো এটা একটা বিষয়। আবার এইটা, সো এটাও ঠিক ছিল, বাট এটা ড্রেস আপ ঠিক নেই। সো ড্রেস আপ কিন্তু আমাকে কোট বা এরকম কিছু পড়তে হবে এরকম কোনো বিষয় না। জাস্ট হচ্ছে আমাকে ড্রেস আপটা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি, তার বডি ফিটনেসটাও যেন একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকে, সেই দিকে আমাকে খেয়াল রাখতে হবে। সব কিছু মিলে একটা পারফেক্ট ইমেজ খুঁজে বের করতে কিছুটা সময় দিতে হয়। তো আপনারা আসলে আবার এখানে যেটা বললাম যে আই ক্যাচ হইতে হবে, ও আমার চোখের দিকে তাকাইতে হবে এরকম কোনো বিষয় না, তাকাইতেই হবে এরকম বা চোখে চোখ পড়তে হবে এরকম কোনো বিষয় না। বাট আপনি যেটা করেন না কেন একটু স্ট্যান্ডার্ড ফরম্যাটে করবেন, একটা ইমেজ পারফেক্ট ইমেজ খুঁজে বের করে আপনারা কাজ করবেন। আবার এখানে একটা বিষয় আছে, ধরেন আপনি যখন আপনারা মানুষের ছবি ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন সেটা একটু বলে দেই। এখানে ধরে নিচ্ছি আমার কিন্তু এই পিকচারটা ভালো লাগতেছে না, বাট তবুও আমি আপনাকে দেখানোর জন্য আমি এই পিকচারটা দিয়েই কাজ করব। সো ধরেন আমি এটা নিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, আর কিছু না। ধরেন এটা আমি ডাউনলোড করে নেই, ছবিগুলো আসলে কেমনভাবে আপনারা দিবেন সেটা একটু দেখাচ্ছি, আর কিছু না। সো ধরুন আমাদের গিগ ইমেজের ভিতরে আমরা চাচ্ছি এই ইমেজটাকে রাখতে, এই ছেলেটাকে রাখতে। তো আমরা চাইলে কিন্তু এইভাবে রাখতে পারি, রাইট? কিন্তু আমি এইভাবে রাখবো না, আমাকে রাখতে হবে এটার এইভাবে। সো আমাকে এটাকে জুম করতে হবে, ঠিক এর এতটুকু অংশ রাখতে হবে, মানে এই রকম অ্যাঙ্গেলে জুম করতে হবে। যদি আমরা এটাকে ছোট করে দেই, এটা কিন্তু ওই অ্যাট্রাকশন ক্রিয়েট করবে না, এটা অ্যাট্রাকশন ক্রিয়েট করবে না। এখন আপনি দেখতে পারেন যে ফাইবারে অনেক গিগ আছে এরকম মেনটেন নাই, যে এরকমভাবে দেওয়া আছে, বাট তারা সেল পাচ্ছে। তারা যেভাবে সেল পাচ্ছে আপনি সেটা ফলো করবেন না, কারণ যে টাইমে তারা শুরু করছে ওই টাইমে তো কম্পিটিশন ছিল না। বাট আমি যেটা পরামর্শ দিচ্ছি, এটা হচ্ছে একটা বেস্ট কোয়ালিটির ডিজাইন, বা আমার আমি অ্যাজ এ থাম্বনেল ডিজাইনার হিসেবে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে বলতেছি যে কোন কাজটা করলে আপনার ডিজাইনটা আরও ইউনিক হবে এবং আরও অ্যাট্রাকশন ক্রিয়েট করবে কাস্টমারের সামনে। সো আপনারা ইমেজ যখন দিবেন, ইমেজকে ঠিক এই কোয়ালিটি জুম করবেন, এই জিনিসগুলা আপনার হচ্ছে আই ক্যাচ করতে পারে মানুষের। আপনি যদি আমার থাম্বনেলগুলো একটু দেখেন, আমি কিন্তু সবগুলোতে ঠিক এরকমভাবে, আপনি এখানেই লক্ষ্য করে দেখেন, এই পিকচারটাতে আমি বেশি জুম করিনি, কারণ এখানে 4টা ক্যারেক্টার ছিল আমি সহ। সো এইটা দেখেন, এটার কি রেজাল্ট আসছে, আর এইগুলো দেখেন, এইগুলো যেগুলো জুম করা হয়েছে সেগুলো কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। এটা একটা বিষয়, যেটা আপনি জুম করবেন, যেমন এটা জুম করা হয়নি, এটা দেখতে খারাপ লাগতেছে। এটা যদি জুম করা হতো এটা দেখতে ভালো লাগতো, যেমন এটা ভালো লাগতেছে। তো জুম যত করবেন আপনার এটা অ্যাট্রাকশন ক্রিয়েট হবে মানুষের চোখের সামনে, ঠিক আছে? সো আমরা এরকমভাবে জুম করব। আচ্ছা, এরপর যে বিষয়টা আমরা কালারের বিষয়ে কথা বললাম, এরপর আমরা কথা বললাম ইমেজের বিষয়, এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে শেপ। আচ্ছা, শেপের ক্ষেত্রে আসলে শেপের ভিতরে কিন্তু অনেকগুলো শেপ পড়ে। শেপ সাধারণত 2 প্রকার, আমি একটু আপনাকে বোঝাই একটা নতুন পেজ নিয়ে। শেপ সাধারণত 2 প্রকার, একটা হচ্ছে সফট, আচ্ছা এটা ফন্ট চেঞ্জ করে ফেলি। ভিডিওটা যদিও বড়, বাট এই ভিডিওটা দেখলে আপনাদের ডিজাইনের কিছু একটা আপনাদের মানে ইউনিকনেস চলে আসবে। আচ্ছা, এটা একটা হচ্ছে সফট, একটা হচ্ছে হার্ড। ওকে, শেপ পৃথিবীতে যতগুলো শেপ আছে, শেপ কোনটা, শেপটা একটু বুঝে নিই। শেপ হচ্ছে আমরা একটু সার্চ করি শেপ, এই যে আমরা ডিজাইনের পিছনে দেখি না, বা টেক্সটের পিছনে এরকম শেপ দেখি না, বিভিন্ন ধরনের শেপ। সো এই জিনিসগুলোকে শেপ বলা হয়। শেপের ধরন বিভিন্ন রকম হতে পারে, শেপের ধরন বিভিন্ন রকম হতে পারে, বাট পৃথিবীতে যাই শেপ থাক না কেন সবগুলো শেপের দুইটাই কোয়ালিটি, দুইটাই প্রকার, একটা হচ্ছে হার্ড, একটা হচ্ছে সফট। হার্ড কোনটা আমি একটু ওখান থেকে দেখাই। সফট হচ্ছে যেটার মাথাগুলো রাউন্ড, এই যেগুলো সফট। আর হার্ড হচ্ছে এইটা,
হার্ড হচ্ছে এইটা। সো পৃথিবীতে আমাদের দুই ধরনের শেপ আছে, একটা হচ্ছে সফট, একটা হচ্ছে হার্ড। যেটার মাথাগুলো দেখবেন আপনি এরকম কোড আছে, সেগুলো আপনি হার্ড ভাববেন, এবং যেটা রাউন্ড সেগুলো হচ্ছে সফট। সাধারণত শেপ ব্যবহার হয় যেটা ভালোবাসার ক্ষেত্রে, সফট কোনো কর্নার বোঝাতে গেলে, বা সফট টাইপের যে জিনিসগুলো আছে সেগুলোতে সাধারণত আমরা সফট শেপ ব্যবহার করি। এবং যেগুলো ট্রাস্ট ইস্যু ক্রিয়েট করার ক্ষেত্রে, তারপরে হচ্ছে এনার্জেটিক বা সিকিউরিটির ক্ষেত্রে, বা এরকম কিছু যেগুলো জিনিস বোঝানো হয় সেগুলোতে আমরা হার্ড শেপ ব্যবহার করি। সো এইটা তো দুইটা আমরা বুঝলাম, কিন্তু আমরা যদি দেখি এগুলো অ্যাডভান্স লেভেল, এগুলো হচ্ছে অ্যাডভান্স শেপ। ঠিক আছে, এগুলোতে যদি আপনি হার্ড সফট খুঁজতে চান তাহলে এটা হচ্ছে সফট, এটা হার্ড, এটা হার্ড, এটা হার্ড, এটা আবার সফট, এটা সফট, এটাও সফট, এটা হার্ড, এটা হার্ড, এটা সফট। সো এইরকম করে আসলে শেপ যেইগুলোই থাক না কেন, আপনি যদি এগুলোর কথা বলেন এগুলো সবগুলো হার্ড, এগুলো হার্ড, এগুলো হার্ড, আবার এই দুটো সফট, এইটা হার্ড, সফট, সফট, এটা হার্ড, এইটা হার্ড। সো শেপের তো আমরা ব্যবহার বুঝলাম। শেপ আসলে এখানে সফট বা হার্ডের কোনো ইস্যু নাই, কারণ এই জিনিসগুলো এখানে আপনাদের প্রয়োজন হবে না। এটা যারা যারা অ্যাডভান্স ডিজাইন করতে চান তাদের ক্ষেত্রে এই জিনিসটা জানা উচিত। বাট আমি শর্টকাটে কিছু একটা বলে দিলাম আর কি, ছোট্ট একটা ইনফরমেশন দিলাম যে শেপ দুই প্রকার, এটা আপনাদের জাস্ট ব্রেনে থাকলো। ওকে, আজান দিচ্ছে, আমি আজানটা একটু পরে, আমি ভিডিওটা স্কিপ করবো এখন, আজানটা শেষ হলে আমি আবার আসবো। ওকে, সো আমরা তো শেপ জানলাম। তো শেপের আসলে এখানে আপনাদের কোনো ধরনের রুলস নাই, আপনারা ইচ্ছা মতো শেপ ইউজ করতে পারেন। যদিও অ্যাডভান্স ডিজাইনে অনেক শেপের রুলস আছে, বাট এগুলো আসলে এখানে ম্যাটার করবে না। এখন শেপের ক্ষেত্রে যে জিনিসটা আমি আপনাকে বলবো, বা যে জিনিসটা ফলো করতে হবে আপনাকে, সেটা হচ্ছে এখানে একটা বিষয়, সেটা হচ্ছে ছোট্ট একটা রুলস, খুবই ইম্পর্ট্যান্ট একটা রুলস। সেটা হচ্ছে যদি আপনার শেপের কালার হয় লাইট কালার, যেমন এটার যদি কালার হয় লাইট কালার, আপনি এটার সাথে টেক্সট দিবেন হচ্ছে হার্ড কালার। হার্ড বলতে এই যে ডিপ যেটা কালার, হ্যাঁ, যেটাকে ডিপ কালার বা বেশি কালো ঘনত্ব যে কালারটা, সেটাকে আমরা হচ্ছে ডিপ কালার বলবো। যেমন ধরেন সাব্বির, ওকে, আমি হ্যাশ সাব্বির দিচ্ছি। সো আমার শেপের কালার যদি হয় লাইট কালার, তাহলে আমরা ফন্ট দিব ডিপ কালার। ওকে, আবার যদি এটাকে কপি করি, যদি আমার শেপের কালার হয় ডিপ কালার, যেমন আমরা যদি এরকম ডিপ কালার দেই, তাহলে আমাদের ফন্টের কালার হবে লাইট কালার। রুলস হচ্ছে এই একটা। তাহলে কি হবে, আপনার শেপের কালার যা হবে তার বিপরীতটাই হবে টেক্সটের কালার। দুইটা একই রকম করা যাবে না। দুইটা একই রকম যখন করবেন, তখন কেউ যখন ঠিক জুম করে এরকমভাবে দেখবে, তখন তার এই লেখাটা স্পষ্ট বোঝা যাবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো যারা যারা ডিজাইন করেন বা ডিজাইন করার ক্ষেত্রে যে জিনিসটা হয়, অনেকেই না জেনে না বুঝে, যেমন ধরুন এইখানে, এই যে এখানে ভদ্রলোক যেটা করেছে সেটা হচ্ছে এটা তো অলরেডি কালারটা হচ্ছে হার্ড এবং ব্যাকগ্রাউন্ডটা হার্ড। সো পিছনে শেপ কালার হার্ড, লোগোটাও হার্ড, দুটা হার্ড মিলে কিন্তু এটা ক্লিয়ার না, ভিজিবল না। আবার এখানে যেটা শেপ ক্রিয়েট করছে, পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার আর শেপের কালার দুটাই হার্ড। ঠিক আছে, যার কারণে এই দুটো স্পষ্ট না। এই লোগোর কালারটা ঠিক সেম, এখানে টেক্সটগুলো সেম। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। যদি আপনার ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ পিছনে যে শেপটা বা ব্যাকগ্রাউন্ডটা যদি হার্ড হয়, মানে ডিপ কালার হয়, ঘনত্ব কালার হয়, তাহলে আপনার ফন্টটা হবে লাইট কালার। আবার ফন্টটা যদি আপনি চান যে ডিপ কালার করে দিবেন, তাহলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা হইতে হবে লাইট কালার। ঠিক আছে, খুবই সিম্পল একটা বিষয়। আমি আরেকটু উদাহরণ দিই। যেমন ধরেন আমি এটাকেই দুইটাকে কপি করে আবার নিয়ে আসি, অন্য কালার দিয়ে একটু কনসেপ্টটা দেখাই। যেমন ধরেন গ্রিন কালার, গ্রিন কালার দিয়ে দেই। ওকে, আমরা গ্রিনের ডিপ কালারটা দিলাম, ফন্ট দিলাম লাইট কালার, এটা মানালো। আবার এই গ্রিনের যদি লাইট কালারটা দিই, এই যে লাইট কালার, এখন যেটা হবে
লাইট কালারে আমি ডিপ টেক্সট দিয়েছি, বাট আমি এটা যদি না দিয়ে উল্টাটা দিই কি হবে? ধরেন আমার শেপ হচ্ছে লাইট কালার, আমি ফন্টও দিলাম লাইট কালার, দেখেন জিনিসটা স্পষ্ট না, বোঝা যাচ্ছে না। আবার এখানে হচ্ছে আমার এই যে এই শেপটা ডিপ কালার এবং আমি ফন্টটাও দিব ডিপ কালার, তাহলে যেটা হবে, যেমন ধরেন আমি ব্ল্যাক দিচ্ছি, যেমন ওই ভদ্রলোক যেটা করেছে। তো এই জিনিসটা করলে কি হবে, কাছ থেকে আপনি দেখলে বুঝতে পারবেন, বাট যখন এটা দূরে আসবে দেখেন জিনিসটা বোঝা যাচ্ছে না, স্পষ্ট না। তো এই কারণে আপনাকে এই কালার কনসেপ্টটা বুঝতে হবে। শেপের কালার যা হবে ফন্টের কালার তার বিপরীত হবে, ফন্টের কালার যা হবে শেপের কালার তার বিপরীত হবে। একটা যদি ডিপ কালার হয় একটা লাইট কালার হবে। এই তো সহজ বিষয়। এইভাবে আপনারা ডিজাইন করার ক্ষেত্রে ফন্ট এবং শেপের মানে ডিজাইন করার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন। ওকে, এই তো আমাদের মোটামুটি বিষয় শেষ। এখন লাস্ট যে টিপসটা দিব সেটা হচ্ছে ফন্ট সিলেকশনের জন্য। যখন আপনারা ডিজাইন করবেন, আপনি যদি ফটোশপ দিয়ে ডিজাইন করেন, কখনোই ফটোশপে যে ডিফল্ট ফন্টগুলো আছে এগুলো দিয়ে ডিজাইন করবেন না। অর্থাৎ এইখানে যে টেক্সটগুলো লেখা আছে এই টেক্সটগুলো আপনি ডিফল্ট কোনো টেক্সট দিবেন না, আপনার ডাউনলোডেড কিছু টেক্সট নিয়ে আসবেন। যেমন দা ফন্ট নামে একটা সাইট আছে, দা ফন্ট, এটা মোটামুটি ভালো, এবং এরকম আরও অনেক সাইট আছে, বাট দা ফন্টই এনাফ। এখানে আপনি শেরিফ একটা ফোন আছে, শেরিফ ফোন না, শেরিফ ফোন কিন্তু লাক্সারি টাইপের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোতে ইউজ হয়। শেরিফ ফন্টগুলো কিন্তু সকল ব্র্যান্ডের, এবং ফন্টেরও কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে। যেমন ফন্ট মূলত 5 প্রকার: শেরিফ ফন, শেরিফ ফন, স্ক্রিপ ফন, স্ল্যাব ফন, এরকম করে ডেকোরেটিভ ফন। সো ডেকোরেটিভ ফন যেমন আপনার এখানেও আছে, দাঁড়ান আমি একটু দেখাই, সার্চ দিয়ে দেখাই। ডেকোরেটিভ ফন্ট, যেই ফন্টগুলো একটু ডিজাইন করা, কাস্টম ডিজাইন করা, এই যে যেগুলো ফন্ট নিজে নিজে সুন্দর সেগুলোকে সাধারণত ডেকোরেটিভ ফন্ট বলা হয়। স্ক্রিপ্ট ফন্ট রোমান্টিক কিছু সিনে ব্যবহার হয়। আপনি এই যে রোমান্টিক যে গানগুলো আছে, মিউজিকগুলো আছে, এগুলোতে ব্যবহার হয়। তারপর হচ্ছে স্ল্যাব ফন্ট হচ্ছে পড়ালেখার ক্ষেত্রে, যেমন এই যে এই ফন্টগুলো এডুকেশন পারপাসে ব্যবহার হয়। এরপরে হচ্ছে শেরিফ ফন্ট আপনার প্রিমিয়াম লুকের ক্ষেত্রে ব্যবহার হয়, যেগুলো প্রিমিয়াম লাক্সারি টাইপের ডিজাইন সেগুলোতে ব্যবহার হয়। এবং শেরিফ ফন্ট নর্মালি সমস্ত জায়গাতে ব্যবহার হয়, এবং এটাতেও বেশ কিছু রুলস আছে। এবং এই ডিজাইনের যে ক্লাসগুলো যদি আমি ইন ফিউচারে নেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফন্ট দিয়ে আসলে ডিজাইনকে কত রকমভাবে কনভার্ট করা পসিবল, বিভিন্ন ওয়ে আছে। তো আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে শুধুমাত্র সেই ফন্টে যাবেন, এবং এখান থেকে আপনারা চিকন ফন্টগুলো নেবেন না। ওকে, চিকন ফন্টগুলো না নিয়ে আপনারা হচ্ছে যেগুলা একটু ফ্রি সাইজের সেই ফন্টগুলো দিয়ে কাজ করার চেষ্টা করবেন। ওকে, সো এই তো আপনারা হচ্ছে ডাউনলোড করা ফন্টগুলো নেবেন। আর ফন্ট ডাউনলোড করবেন কিভাবে, এটা হচ্ছে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করবেন এবং আপনার ফন্ট ডাউনলোড হয়ে যাবে। এবং এখান থেকে যেয়ে আপনার হচ্ছে এরকম ফোল্ডার পাবেন, এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার পর এখান থেকে জাস্ট ফন্টটা ইনস্টল করলে আপনার ফটোশপে সেট হয়ে যাবে। সো আমি যদি এখন দেখাই ফন্টটার নাম কি হলো, আচ্ছা এটার নাম কি ছিল, MOD দেখলাম, MOD, এই যে এই ফন্টটা। আচ্ছা দেখেন এই ফন্টটা ডাউনলোড করা ছিল, ডাউনলোড থেকে চলে আসলো। আচ্ছা, সো আপনারা এইভাবে কিন্তু ডিজাইন করতে পারেন। ওকে, আর ফন্টের স্পেস দিবেন, আর ডিজাইন করার সময় অবশ্যই একটু রুল মেনে চলবেন। রুলার এইভাবে দিবেন, এই রুলার এরকম একটা মানে রুলার দিয়ে যেন এই টেক্সটগুলো অ্যালাইন হয়, সবগুলো টেক্সট অ্যালাইন থাকে, পরিপাটি ডিজাইন যেন হয়, সেই বিষয়ে খেয়াল রাখবেন। সো এই তো এইগুলো জাস্ট মেনটেন করেন, ইনশাল্লাহ আপনার ডিজাইন 100 টাইম বেটার হবে অন্যদের থেকে। আর আপনারা যদি নিয়মিত বা আরও হচ্ছে ফাইবারে গিগ ইমেজের ভিডিও চান, সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন। ফেসবুকে আমার সাথে কানেক্ট হতে চাইলে এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল, এখানে কানেক্ট হয়ে যান। আর আমাদের যে গ্রুপের কথা একটু আগে বললাম, এই গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এই গ্রুপে সবাই জয়েন হয়ে নেবেন। ইনশাল্লাহ এখানে আমাদের মাঝে মধ্যেই আমরা লাইভে আসবো, আপনাদের প্রশ্ন অ্যান্সার করব। ভালো থাকেন সবাই,
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।